প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আদালতে স্থগিতের মুখোমুখি হচ্ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রে ভোটার নিবন্ধনে নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক নির্বাহী আদেশ স্থগিত করেছে ওয়াশিংটন ডিসির একটি আদালত। অপরদিকে নির্বাসিত ভেনিজুয়েলান নাগরিককে এল সালভাদোর থেকে ফেরত আনার নির্দেশনা দিয়েছে মেরিল্যান্ডের একটি আদালত। গত মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচনের অখণ্ডতা সংরক্ষণ ও রক্ষার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। এই আদেশে বলা হয়েছিল, একজন ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক সহ একাধিক তথ্য প্রমাণাদি মূল্যায়নের পর নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত করা হবে। এর বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতা নিউ ইয়র্কের সিনেটর চাক শুমার ও প্রতিনিধি হাকিম জেফরি সহ লিগ অফ ইউনাইটেড ল্যাটিন আমেরিকান সিটিজেন্স এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল নামক সংগঠন আদালতে পৃথক ৩টি মামলা করে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতে ফেডারেল বিচারক কলিন কোটেলি প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের কয়েকটি নির্দেশনা স্থগিত করে বাকি কার্যক্রম চালানোর আদেশ দেন। এ সময় বিচারক মন্তব্য করেন, আমাদের সংবিধান ফেডারেল নির্বাচন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে কংগ্রেস এবং রাজ্যগুলোকে, প্রেসিডেন্টকে নয়। তবে নির্বাহী আদেশের দুটো অংশ কার্যকর করার অনুমতি দিয়েছেন, যা বিদ্যমান আইন প্রয়োগের সঙ্গে সম্পর্কিত। ভোটার নিবন্ধনে নাগরিকত্ব প্রমাণ সহ বাকি বিষয়গুলো কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী হবে। এদিকে মেরিল্যান্ডের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে ২০ বছর বয়সী ভেনেজুয়েলার এক আশ্রয় প্রার্থীকে এল সালভাদোরে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।